বাংলাদেশ ও ভারতের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও গতিশীল করতে বন্ধ থাকা সীমান্ত হাট পুনরায় চালু, স্থলবন্দরগুলোকে পূর্ণ সক্ষমতায় কার্যকর করার কথা জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুকতাদির। সচিবালয়ে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয় বলেও জানিয়েছেন তিনি। এদিকে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছেন, বর্জ্য ব্যবস্থাপনা নবায়নযোগ্য জ্বালানি নিয়ে বাংলাদেশের সাথে কাজ করবে যুক্তরাষ্ট্র। বিস্তারিত বিল্লাল হোসেনের রিপোর্টে। বিএনপি সরকারের সাথে সম্পর্ক আরও জোরদারে এগিয়ে আসছে বিভিন্ন দেশ, বিশেষ করে ভারতের তৎপরতা চোখে পড়ার মতো। বিভিন্ন মন্ত্রণালয় মন্ত্রীদের সাথে বৈঠক করছেন দেশটির হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। সোমবার বাণিজ্যমন্ত্রীর সাথে বৈঠক শেষে হাই কমিশনার বলেন, বাংলাদেশকে ছোট মনে করে না ভারত। বলেন, ঢাকা দিল্লির মধ্যে রাজনৈতিক টানাপোড়েন থাকলেও দুই দেশের অর্থনীতি এগিয়ে যাবে। আর সবসময় আমি বলি যে ডেমোক্রেসিতে ইস্যু থাকবে, আর অন্য হচ্ছে মানুষের কি চায়, আর ওইটা হচ্ছে উন্নয়ন। উন্নয়ন ছাড়া কিছু হতে পারে না। আর আমাদের দুই দেশের সাধারণ মানুষ অনেক ট্যালেন্টেড আছে। পলিটিক্স উইল কন্টিনিউ ইন ইটস ওন ওয়ে, বাট বিজনেস সাধারণ মানুষের যা পাওনা আছে ওইটা আমাদের দেওয়ার দায়িত্ব। আগামী দিন ইট ইজ ভেরি পজিটিভ। লেট ইট টেক ইটস ওন টাইম। ভারত বাংলাদেশ ব্যবসায়িক সম্পর্ক বাড়াতে বিভিন্ন আলোচনা চলছে বলে জানান বাণিজ্যমন্ত্রী। ইন্ডিয়ার সাথে আমাদের দ্বিপক্ষীয় বাণিজ্য আমাদের বাণিজ্যিক অংশীদারদের মধ্যে দ্বিতীয় বৃহত্তম। ল্যান্ড বর্ডারগুলি পুরোপুরি ফাংশনাল করা, আপনার বর্ডার হাটগুলি পুনরায় চালু করা, তারপরে ল্যান্ড বর্ডার দিয়ে সুতা আমদানি যেটা এখন প্রহিবিটেড সেটাকে আবার পুনরায় চালু করা, সাবরুম এবং আরও দুই একটা রাস্তার ব্যাপারে তাদের আমাদের নজরে এনেছেন। এদিন সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সাথে বৈঠক করেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্টি ক্রিস্টেশন। পরে সাংবাদিকদের স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জানান, বাংলাদেশে বিভিন্ন খাতে বিনিয়োগ করতে আগ্রহী যুক্তরাষ্ট্র। সামনের দিকে আমরা বাংলাদেশ সরকার এবং মার্কিন সরকার ঐক্যবদ্ধভাবে কাজ করব। আমাদের ওয়াটার সাপ্লাই, ওয়েস্ট ম্যানেজমেন্ট এবং রিনিউয়েবল এনার্জিগুলোতে তারা আমাদের পিপিপি মডেলে সহযোগিতা করার ব্যাপারে আশ্বস্ত করেছেন এবং এ ব্যাপারে পরবর্তীতে আমাদের অফিসিয়ালি সেক্রেটারি লেভেলে এবং ওনাদের দায়িত্বশীল ব্যক্তিরা আবার বসবেন এবং কথা বলবেন। চীন ও বাংলাদেশের বিভিন্ন সেক্টরে বিনিয়োগে আগ্রহী বলে জানান প্রতিমন্ত্রী। বিল্লাল হোসেন, RTV, ঢাকা।